الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে আমরা বসে না থেকে উচ্চ কণ্ঠে অন্তরস্থল থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা প্রবাসী ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে 21তম তাফসীর ও কোরআন মাহফিল অত্র মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবুল কালাম মোল্লা আজকের এই মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী হাফিজ মৌলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব হাফিজাহুল্লাহ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরত মৌলানা রহিমুল্লাহ বশিরি হাফিজাহুল্লাহ আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইমদাদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ খতিব মাসিমপুর বাইতুস সালাম জামে মসজিদ আজকের এই মাহফিলের এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত, শহর নগর বন্দর থেকে আগত
সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমার সম্মানিত শ্রদ্ধা মা এবং বোনেরা, সম্মানিত মিডিয়ার ভাইবৃন্দ, শুরুতে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে পছন্দ করেছেন। অনেকেই বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই জান্নাতি পরিবেশের জন্য, জান্নাতের লিস্টে আমাদের নাম টুকুন অন্তর্ভুক্ত করার জন্য যিনি আমাদেরকে আজকের এই ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? মনে হচ্ছে সবাই রোজা রাখছেন। এতগুলো মানুষ যদি আলহামদুলিল্লাহ বলা হয়, এ মাঠ কাঁপানোর কথা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, বলুন আমিন। আমরা আজকে এখানে অত্যন্ত সুস্থ শরীর নিয়ে সুন্দর একটা পরিবেশে আমরা বসতে পেরেছি। আজকে সকালবেলাও বৃষ্টির আনাগোনা ছিল, ঠিক কিনা বলেন? কালকে তো বৃষ্টি হয়েছে। আল্লাহ পাক যে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি। যদি বৃষ্টি হতো, মাহফিল হতো, হয়তো এত সুন্দর পরিবেশে আমরা বসতে পারতাম না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি অত্যন্ত দয়া করে, মায়া করে আজকের এই মাসিম্বু তালিমুল কোরআন, কোরআনের এই মাহফিলকে তিনি কবুল করেছেন। সুতরাং আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোরআন কারীমের সূরাতুল কাহফের 103 আর 4 নম্বর আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে এশারের পূর্ব সময় পর্যন্ত কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের সূরাতুল কাহফ, কোরআনের মধ্যবর্তী জায়গায় সূরাটি অবস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা 104, 3 আর 4 নম্বর সূরাতে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدق الله العظيم। কোরআন কারীমের এই আয়াতগুলোতে আল্লাহ পাক বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদের, ওই সমস্ত লোকদেরকে বলে দেন যে, হে উম্মতেরা, আমি কি তোমাদেরকে ওই সমস্ত মানুষদের খবর দিব না যারা নিজেদের আমল করে সবগুলো আমল বরবাদ করে দিয়েছে, অর্থাৎ যারা নিজেরাই আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই দুনিয়াতে তারা এই আমল, এই ভালো কাজ করার জন্য যত চেষ্টা সাধনা করেছে সবগুলোই ব্যর্থ হয়েছে। আর তারা মনে করছে তারা খুব ভালো কাজ করছে, অথচ তারা জানে না তাদের আমল নামায় কোনো আমলই থাকবে না। এটা হচ্ছে তার ভঙ্গা অনুবাদ। আসুন আমরা আস্তে আস্তে তাফসীর দিকে চলে যাই। সম্মানিত বন্ধুগণ, হাসরের ময়দানে কিছু মানুষ এমন থাকবে যাদের আমল নামার মধ্যে কোনো আমল থাকবে না, সাদা থাকবে, হোয়াইট ফিল।
আমরা যারা আজকে এখানে মাহফিলে আসছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? আর জোরে বলেন কি কাজ? নেক কাজ। তাহলে নিশ্চয়ই আমাদের আমলনামায় এই নেক কাজ লেখা হবে, ঠিক কিনা বলো? কিন্তু আল্লাহ পাক বলছে মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ এমন থাকবে যারা মাহফিল শুনবে, যারা ওয়াজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত করবে, দান করবে, সব করবে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমলটা আল্লাহ হাতে ধরিয়ে দিবেন, তার কর্ম রেজিস্টার যখন হাতে ধরিয়ে দিবেন, সে তখন দেখবে তার আমল নামায় কিছুই নেই, একেবারেই শূন্য। বলেন নাউজুবিল্লাহ। তাদের আমল নামে কিছুই থাকবে না। এই লোকগুলো আল্লাহকে তখন বলবে যে আল্লাহ, তুমি যে আমাদেরকে আমল নামা দিয়েছ, আমাদের আমল নামায় তো কিছুই নেই। তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়লাম, রোজা করেছি, হজ করেছি, মাসিমপুর তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলের মধ্যে আমরা বসেছিলাম, আমরা নামাজও পড়েছি, আমরা মাহফিলের জন্য টাকা দান করেছি, সমস্ত ভালো কাজ আমরা করেছি, কিন্তু আজকের এই হাসরের ময়দানে আমাদের আমল নামা শূন্য কেন, সাদা কেন, সাদা এরকম সাদা হয়ে থাকবে। তারা আল্লাহকে প্রশ্ন করবে আমাদের আমলগুলো কই? মসজিদে এসি লাগিয়ে দিয়েছি আমি, সেই ভালো কাজটুকুন আমি করেছি, কিন্তু আজকে আমার সেই ভালো কাজগুলো কোথায় গেল? আমার বন্ধুগণ, আল্লাহ পাক তাদের উত্তরে বলবে, ও আমার বান্দারা, কোরআনে কারীমের সূরাতুল কাহফের 103 আর 104 নম্বর আয়াত তুই কি পড়স নাই? আমি রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনে কারীমের আয়াতগুলোতে ওই লোকদের কথা বলে দিয়েছি যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, কিন্তু তাদের আমল নামায় সেই কাজগুলো থাকবে না, শূন্য থাকবে, জিরো থাকবে। এখন আমরাও জানতে চাই সেই লোকগুলো কারা, জানি আমরা সেই কাতারে আছি কিনা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করুন, বলো না আমিন। আমার বন্ধুগণ, মানুষ যখন মাছ ধরে, জাল মারে, রাতের বেলা শিকার করে, মাছ ধরে ধরে যে একটা ডুলা বলে না, ডুলানি বলে, যে ডুলার তলার মধ্যে যদি সে যদি ওর তলাটা ঠিক না করে, ওটা যদি ফাঁকা থাকে, আর যদি সে মাছ ধরে ধরে ডুলার মধ্যে রাখে, তাহলে কি মাছ থাকবে? সারাদিন মাছ ধরলো, কষ্ট করলো, শ্রম ঘাম দিল, দিন শেষে যখন মাছ নিতে যাবে দেখা গেছে যে একটা মাছও নাই, সবগুলো মাছ কি হয়ে গেল? পড়ে গেল। কোন হিন্দু ব্যক্তি, হিন্দু ভাইয়ের দোকানে যদি কোনো ফকির আসে ভিক্ষা করার জন্য, ওই হিন্দু ভাই যদি ও ভিক্ষুককে যদি কোনো টাকা পয়সা দেয়, এটা নেক কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, এটা নেক কাজ না খারাপ কাজ? ভালো কাজ তো এটা ভালো কাজ। তাহলে তিনি টাকা দিয়েছেন, দান করেছেন, ভালো কাজ করেছেন। বলুন তো, ওই হিন্দু ভাইয়ের আমল নামায় কয়টা সওয়াব থাকবে? থাকবে? থাকবে না। কারণ তিনি ঈমান আনেন নাই। ঈমান ছাড়া যত ভালো কাজই হোক তার কোনো দাম নাই। যদি এতিমের মাথার উপর হাত বুলিয়ে দেয়া হয়, এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলে কি কাজ? ভালো কাজ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোন এতিমের মাথার উপর হাত বুলিয়ে দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা চুলের বিনিময় তাকে অসংখ্য অগণিত সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এতিমের মাথা হাত বুলালেই সওয়াব, আরো অনেক কাজ তো পরে। নবীজি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ফিল জান্নাহ, আমি এবং এতিমকে যারা লালন করবে, এতিম সন্তানকে যারা প্রতিপালন করবে, খাবারের ব্যবস্থা করে দিবে, বসবাসের ব্যবস্থা করে দিবে, পড়াশোনা করাবে, ভালো কাজ করে তাকে মানুষের মতো মানুষ করে দিবে, নবীজি বলছেন ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ জান্নাতে পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে এতিমকে লালন করলে সওয়াব আছে না নাই? আছে। আপনারা শুনেছেন মাদার তেরেসার নাম শুনছেন? মাদার তেরেসা, এই প্রজন্ম যারা পড়াশোনা করছেন, উনি তো মারা গিয়েছেন। মাদার তেরেসা তিনি একজন নারী, ওনার বাড়ি ছিল ইউরোপে, খ্রিস্টান ধর্ম তিনি পালন করতেন, তিনি থাকতেন ইন্ডিয়াতে। তিনি জীবনে বিয়েও বসেন নাই, একজন নারী,
কিন্তু মানব সেবী একজন নারী ছিলেন। তিনি এতিমদের জন্য শত শত কাজ করেছেন। এতিমের শিক্ষা, বস্ত্র, বাসস্থান, অন্ন সব কিছুর তিনি ব্যবস্থা করেছেন। এতিমের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তিনি ব্যয় করেছেন। এতিমকে মায়ের আদর দিয়ে তিনি লালন করেছেন। আচ্ছা বলেন তো, মাদার তেরেসা যে ভালো কাজ, যে কাজগুলো করলেন, এটা নেক কাজ না খারাপ কাজ? নেক কাজ। কিন্তু মাদার তেরেসার আমলনামায় কোনো সওয়াব থাকবে? কারণ তিনি খ্রিস্টান, তিনি ঈমান আনেন নাই। তিনি কি আনেন নাই? ঈমান আনেন নাই। তাহলে তিনি কি জান্নাতে গিয়ে রাসূলের পাশে বসার কোনো সুযোগ আছে? না। তাহলে বোঝা যাচ্ছে ঈমান সবচাইতে বেশি দামি একটা জিনিস। এই পৃথিবীতে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون 18 পারা সূরা মুমিনের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ঈমান এনেছে যারা, এই পৃথিবীতে সফল হয়েছে তারা। ঈমান যার নাই তার কোনো সফলতা নাই, তার জীবনটা ব্যর্থ। তার সমস্ত ভালো কাজ, তার সমস্ত নেক কাজ, তার নামাজ, তার রোজা, তার হজ, তার ওয়াজ, তার সব কিছুই ব্যর্থ, কোনো কাজে আসবে না যদি ঈমানটা না আনে। আমার বন্ধুগণ, আগে হচ্ছে ঈমান, তারপরে কাজ। আগে কি? আগে কি? কেউ যদি জোহরের পূর্বে ঈমান আনে, কোন মুসলমান যদি জোহরের নামাজের পূর্বে ঈমান আনে, তাহলে তার প্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। আগে হচ্ছে ঈমান, তারপর হচ্ছে আমল। কেউ যদি বলে আমার ঈমান লাগবে না, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি সব করি, কিন্তু আমি বিশ্বাস করি না, আল্লাহকে বিশ্বাস করি না, পরকালকে বিশ্বাস করি না, নবী মুহাম্মদকে আমি বিশ্বাস করি না, তাহলে সে কি ঈমানদার হতে পারবে কিনা? বলেন পারবে কিনা? পারবে না। আমার ভাইরা, আপনারা বলুন, ইবলিস কাফের না মুমিন? ইবলিসকে কাফের না মুমিন? সন্দেহ লাগে নাকি ইবলিস হচ্ছে কাফের? আমরা বলবো আল্লাহ ইবলিস দে কাফের, তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলছেন আবা ওয়াস্তাকবার, ইবলিস অস্বীকার করলো আর অহংকার করলো, সেজন্য সে কাফের হয়ে গেল। আমার বন্ধুগণ, ইবলিস ছিল জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال فاخرج منها فإنك رجيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই যখন আমার কথা মানলি না, আদমকে সিজদা দিতে বললাম, তুই যখন দিলি না, তুই আর জান্নাতে থাকতে পারবি না, বের হয়ে যা। قال فاخرج منها, এই জান্নাত থেকে তুই বের হয়ে যা। فإنك رجيم, তুই হচ্ছে অভিশপ্ত, তুই হচ্ছস অভিশপ্ত, জান্নাত থেকে তুই বেরিয়ে যা। তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু ইবলিস কোনোদিন আল্লাহকে অস্বীকার করে নাই। ইবলিস কিন্তু আল্লাহকে কোনোদিন রবকে অস্বীকার করে নাই। সে বরঞ্চ আল্লাহকে রব মেনে সে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। ইবলিস আল্লাহকে অস্বীকার করছে, রবকে অস্বীকার করছে, এই ধরনের আয়াত কোরআনে কারিমে একটাও নেই, আমরা পাই নাই। কারণ সে আল্লাহকে স্বীকার করছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইবলিস আল্লাহকে অস্বীকার করে নাই, রবকে রব বলে জেনেছে, রবের কাছে দোয়া করেছে। ইবলিস আল্লাহকে বলছেন, ক্বালা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলছে, ক্বালা, ইবলিস বলল, রব্বি, ও আমার রব, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত বাড়িয়ে দাও। ইবলিস আল্লাহকে রব বলে। দেখেন, সে কিন্তু অস্বীকার করে নাই। ইবলিস আল্লাহকে অস্বীকার করে না, সে রবকে রব বলে ডেকেছে। সে বলছে, ওই আমার রব, ফানজুরিনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমি যেন তোমার এই বান্দাগুলোর মানুষের রক্তে রক্তে চলতে পারি, আমাকে সেই ক্ষমতা দাও, আমি যেন মরে না যাই, কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। এই দোয়াটা করেছেন কি? ইবলিস। কার কাছে করেছেন? তাহলে সে কি আল্লাহকে অস্বীকার করছে নাকি? স্বীকার করছে। তাহলে সে কাফের কিভাবে হলো? সে যে কাফের হয়ে গেল, আল্লাহ তাকে কাফের ঘোষণা করলেন কেমন করে?
এটা এই জন্য ইবলিস আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে যে বলছে, ওই ইবলিস আমার আদমকে সিজদা কর, সে আল্লাহকে মানেছে কিন্তু আল্লাহর হুকুম সেই মানে নাই। ঠিক কিনা বলুন? আল্লাহকে মানে, আল্লাহর হুকুম মানে না, এরকম মানুষ আছে না নাই? আরো জোরে বলে, ইবলিস আল্লাহকে মানে, আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি ছিল না। সে কারণে সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত যত হরফ আছে, কেউ যদি কোরআনে কারীমের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। একটা হরফ কেউ অস্বীকার করার সুযোগ নাই। এই যে কাদিয়ানি, আমরা যে কাদিয়ানিরা কাফের না মুসলমান? কাফের। তারা কেন কাফের? তারাও কিন্তু নামাজ পড়ে, ঢাকা বকশীবাজারে তাদের মসজিদ আছে, তারা নামাজ পড়ে, তারাও কিন্তু ভালো কাজ করে, কিন্তু তারা কাফের। কারণ কি? কারণ হচ্ছে খা আলিফ তাম মিম, এই চার হরফের মেসেজকে তারা মানে নাই। খাতামুন নাবিয়্যিন, বিশ্বনবীকে তারা শেষ নবী হিসাবে মানে না। বলে নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে তারা শেষ নবী হিসেবে মানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছে শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানীরা এই জায়গায় এসে বলে না, তারা বিশ্বনবীকে শেষ নবী হিসেবে মানে না, বিদায় খা আলিফ তা মিম চার হরফ মানে না বলেই তারা কি হয়ে গেল? কাফের। কি হয়ে গেল? আমার বন্ধুগণ, কিন্তু কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল রাফের মধ্যে, আরাফের 54 নম্বর আয়াতের একটা অংশ, সেখানে বলা আছে আলা লাহুল খালকু ওয়াল আম। এখানের মধ্যে আয়াত হরফ আছে 16টা হরফ, এই আয়াতের মধ্যে হরফ আছে 16টা। এই পৃথিবীর, এই বাংলাদেশের, এই উপমহাদেশের অনেক মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ এই 16 হরফকে অস্বীকার করে। কাদিয়ানীরা কয়টা হরফকে অস্বীকার করছে? 4টা। আর এই পৃথিবীর অনেক মুসলমানও, অনেক হাজী সাহেব, অনেক নামাজিও এই 16 হরফকে অস্বীকার করে। সেটা কি? আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আম। এর অর্থ কি? অর্থ হচ্ছে সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আদেশ চলবে কার? আল্লাহ। তাহলে এই সৃষ্টিটা কার? তাহলে আইন চলবে কার? এটা তো আমরা মানি, কিন্তু আইনের বেলাতে কিন্তু আমরা নাই। আজকের এই জায়গাতে আমরা আল্লাহর আইন নিয়ে বসিয়েছি, আমরা শুনতেছি, এটা মনে করছি যে এটা একটা ভালো কাজ। মসজিদে নামাজ পড়তে যাই, টাইম মতে নামাজ পড়ি, সময় মতে সব কিছু করে আমরা বেরিয়ে যাই, এই জায়গায় আমরা মোটামুটি আইন মানছি। কিন্তু ঘরের মধ্যে আল্লাহর আইন মানতে রাজি নাই, সমাজের মধ্যে আল্লাহর আইন মানতে রাজি নাই, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় সেক্টরে, প্রশাসনের সেক্টরে আমরা আল্লাহর আইন মানতে রাজি নাই। সেজন্য আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আদেশ চলবে কার? কিন্তু এটা কোরআনে এসে আমরা বিশ্বাস করছি, কিন্তু নিজের জীবনে মানি না। কাদিয়ানীরা 4টা হরফ না মানার কারণে কাফের হয়ে গেল। আমার বন্ধুগণ, আমরা তো এখানে আছে প্রায় 16টা হরফ, তাহলে আমাদের অবস্থা কি হবে এটা আপনারাই ভালো জানেন। শুধু কাদিয়ানীদেরকে কাফের বলে বলি যে আমরা সময় নষ্ট না করে নিজে যে কোন জায়গায় পৌঁছে গেছি, আল্লাহর কত বিধানকে অস্বীকার করে, সে কথা আমাদের ভাবনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আয়াত তোমরা মানবা, কোরআনের কিছু কিছু বিধান তোমরা মানবা, নামাজ 5 ওয়াক্ত এইটাই তোমরা মানবা। কোরআনের মধ্যে জিহাদ আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করতে হবে। এটা যদি তোমরা না মানো তাহলে আল্লাহ বলছে কিছু মানবা কিছু মানবা না। এই ধরনের সুবিধাবাদী মুসলমান থাকার দরকার নাই। ঠিক কিনা বলো? আমরা বলবো আল্লাহ তাহলে ইসলামকে কতটুকু আমরা মানবো? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনে কারিমে তার সীমারেখা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ। আল্লাহ পাক বলছেন ঈমানদাররা তোমরা পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে আল্লাহর বিধানকে মানো, ইসলামে ঢুকে যাও। অর্ধ ইসলামে ঢুকার কোনো সুযোগ নাই, আংশিক ঢুকার সুযোগ নাই। 50% ইসলাম মানলাম আর 50% শয়তানি মতবাদ মানলাম, এটা আছে নাকি? কিছু মানবে কিছু মানবে না, তা হবে না, তা হবে না।
আপনি যদি আপনি একটা মশারি টাঙ্গায়, রাতের বেলা যদি অর্ধেক মশারির ভিতরে থাকলেন আর অর্ধেক বাহিরে থাকলেন, এটা কেমন লাগবে? এটা কি পুরাপুরি মশারি ঢুকা হয়েছে? আপনি যদি মসজিদের পাশে গিয়ে জানালা দিয়ে কল্লাটা ভিতরে ঢুকিয়ে যদি বলেন আমি মসজিদে ঢুকেছি, হবে নাকি? হবে না। কারণ পূর্ণাঙ্গভাবে যদি ঢুকেন তাহলে বলা হবে আপনি পরিপূর্ণভাবে ঢুকে গিয়েছেন। আমার বন্ধুগণ, নামাজ পড়তেছি, কোরআন পড়তেছি, মাহফিল করতেছি, মাহফিল শুনতেছি, সবই ঠিকই আছে। আল্লাহর অন্য বিধানগুলোকে যদি না মানি, পরিপূর্ণরূপে ইসলাম মানা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলছে, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, যিনি তোমরা ছিলেন মৃত, আমি তোমাদেরকে জীবিত করছি, আবার তোমাদেরকে আমি মেরে ফেলবো, আবার জীবিত করব, তারপর হাসরের ময়দানে সবাই তোমরা আমার সামনে একত্রিত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে কার সামনে একত্রিত হব? আল্লাহর সামনে, হাসরের ময়দানে। আল্লাহ আমাদেরকে কর্ম রেজিস্টার দিবেন। ওই সমস্ত লোকদের কর্ম রেজিস্টার ফাঁকা থাকবে, শূন্য থাকবে, কিছুই লেগে থাকবে না, যারা আল্লাহর উপর কি করে নাই? বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই। তারা 4 প্রকার লোক হতে পারে: কাফের, মুশরিক, মুনাফিক, যারা লোক দেখে আমল করে। এক মুশরিক কারা? যারা শিরক করে, আল্লাহর গুণের সাথে, আল্লাহর শক্তির সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর ইবাদতের সাথে কেউ যদি অন্য কাউকে শরীক করে, সমান মনে করে, সমতুল্য মনে করে যে এটা উনিও পারবে, আল্লাহও পারবে, এই জিনিসটা, যেমন একটা ছেলের দরকার, মেয়ের দরকার, পীর সাহেব হুজুরের মাজারে গিয়ে বলছেন এটা পীর সাহেবও দিতে পারেন, আল্লাহও দিতে পারেন, এটা কি জায়েজ? এটা শিরক। এই জন্য শিরকের শিরক করা যাবে না, এটা মস্ত বড় অপরাধ। আমরা বলবো আল্লাহ শিরকের অপরাধটা কেমন আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলছেন শিরক হচ্ছে মস্ত বড় একটা অপরাধ। পৃথিবীর সব অপরাধ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে শরীক করে আমি তাদের গুনাহ কোনোদিন ক্ষমা করব না। ইহা ছাড়া অন্য যত অপরাধ কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি করে, কেউ কাউকে হত্যা করলো, জিনা করলো, পাপ করলো, সব কিছু করলো, সে যদি আমি রব্বুল আলামিনের কাছে হাত তুলে যদি তওবা করে, আমি রব্বুল আলামিন তার সেই গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু শিরকের গুনাহ আমি রব্বুল আলামিন কোনোদিন মাফ করব না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন, বলো না আমিন। কেউ যদি হজ করলো, একটা মানুষ যদি হজ করে এসে তিনি এক বেলা নামাজ কাজা করেছেন, ধরেন এক ভদ্রলোক, এক হাজী সাহেব হজ করলো, হজ করে এসে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কাজা করেছেন, সময় মতো পড়েন নাই, তাহলে বলেন এই এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে তার যে হজ করছে, হজের সওয়াব কি বাতিল হয়ে যাবে? না, বাতিল হবে না। আল্লাহ বাতিল করবেন না। ওই যে নামাজ কাজা করছেন সেই জন্য গুনাহ হবে। কোন আল্লাহর বান্দা, কোন 5 ওয়াক্ত নামাজি, তিনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হঠাৎ যদি তিনি একটি মিথ্যা কথা বলে ফেলেন, আমার বন্ধুরা বলেন তো তার সারা জীবনের নামাজের সওয়াব কি একটা মিথ্যা কথার কারণে বাতিল হয়ে যাবে নাকি? বাতিল হবে না। আমার রব বাতিল করবেন না, বরঞ্চ সে যে একটি মিথ্যা কথা বলল, তার একটা মিথ্যা কথার কারণে তার যে পাপ হয়েছে সেটা তার আমলনামায় লিখে দেওয়া হবে। কিন্তু শিরক যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার সাথে কাউকে শরীক করে, শিরক করে, তাহলে তার সারা জীবনের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। মানে সুবহানাল্লাহ, তার সারা জীবনের কোনো আমল থাকবে না। শিরক করলে কোনো আমল আর থাকলোই না। আপনি আমল করছেন, করতে শেষ, কিন্তু হাসরের ময়দানে যখন কাগজ দিবে, যখন দেখবেন হোয়াইট প্রিন্ট, সাদা কাগজ, কোনো আমল নাই। কারণ আমলও করছেন, শিরকও করছেন, একই সাথে সব করছেন। আল্লাহকেও রাজি করেছেন, শয়তানকেও বেজার করেন নাই। এই জন্য দুটোই একসাথে চলতে পারে না, একদিকে যেতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন।
তারা যদি শিরক করে তাহলে তাদের আমলগুলো যা তারা করেছে আমি রব্বুল আলামিন সবগুলো ধ্বংস করে দিব। স্বয়ং নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন লাইন আশরাকতা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, ও নবী, যদি আপনিও শরীক করেন, আপনিও নবীও যদি শিরক করেন তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলগুলো আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং নবীর জীবনে শিরক করার সম্ভাবনা আছে নাকি? নাই। তাহলে কেন নবীকে আল্লাহ বললেন, ও নবী, আপনি যদিও আমার সাথে কাউকে শরীক করেন আপনার আমলও ধ্বংস হবে, আপনিও ক্ষতি হয়ে যাবেন। এই কথা নবীকে বলে আমাদেরকে সতর্ক করেছেন উম্মতকে। উম্মতেরা শোনো, নবীকে বলে তোমাদেরকে আমি সতর্ক করলাম, স্বয়ং নবীও যদি কাজ করে ওনারও আমলগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং যেটা নবী করলে ধ্বংস হয়ে যাবে সেটা তোমরা কোনোদিন করার কোনো সুযোগ নাই। শিরক করা যাবে না। সন্তান হয় না, চাইবেন কার কাছে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? সন্তান যদি চাওয়ার দরকার হয় মাজারে গিয়ে গাছের মধ্যে রশি সুতা বেঁধে যদি সন্তান দেওয়া যেত, এটা কি সম্ভব? এটা কে দেয়? আল্লাহ দেয়। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই বিষয়গুলো শিরক। এটা আমরা যারা বাংলাদেশের মানুষ হাসতে হাসতে শিরক করে, এমন এমন কথা বলি ফেলে, অথচ এটা শিরক হয়ে গেছে, খবর নাই, কিন্তু মনে হচ্ছে যে মজা করতেছে হাসতে হাসতে। এই যে বলে, আল্লাহ তুই আমারে বাঁচাইছস, তুই না থাকলে আমার যে কি হয়ে যেত, এটা এক ধরনের শিরক হয়ে যায়। কি বাঁচানোর মালিককে বলা যেতে পারে সময় মতে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, তবে তুমি উসিলা মাত্র। ঠিক কিনা বলুন? কথার ধরন চেঞ্জ করতে হবে। আমার বন্ধুগণ, নবীজি বলছেন ইয়াকুমাশ শিরকাল আসগর, তোমরা ছোট শিরক থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? নবীজি বলছেন রিয়া উন্নাস, মানুষকে দেখানোর জন্য যারা ভালো কাজ করে, নেক কাজ করে, যারা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, যারা মানুষকে দেখানোর জন্য হজ করে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা ভালো কাজগুলো করে, এটার নাম শিরক। ছোট শিরক, এটা শিরকটা করা যাবে না। আল্লাহ নবী বলছেন রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহাব, এমন অনেক নামাজি আছেন যারা সারা রাত জেগে জেগে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। নবীজি বলছেন তার সারা রাত জেগে থাকা ইবাদত হবে না, ঘুম মারা হবে, ঘুম মারা। এই লোকটা ইবাদত করে নাই, ঘুম মারছে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, আল্লাহকে দেখানোর জন্য নয়। ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ পাক বলছেন দুই শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। দুই শ্রেণীর নামাজি হচ্ছে এমন যারা নামাজ পড়বে, ভালো কাজ করবে, আল্লাহ বলছেন তারা নামাজ পড়বে, কিন্তু ওয়াইলুন জাহান্নামে তারা জ্বলবে। আমরা বলবো আল্লাহ তারা কারা? এটা কেমন জাহান্নাম তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে দুই শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আমরা যারা আজকে মাগরিব নামাজ পড়েছি কি জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে? আরো জোরে বলেন, কি জান্নাতে না জাহান্নামে? কিন্তু আল্লাহ বলছেন এমন অনেক নামাজি আছে, আমাদের মধ্যেও এখনো আছে, যে সারা জীবন নামাজ পড়লো কিন্তু এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আবার কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, তারা ওয়াইলুন জাহান্নামে যাবে। ওয়াইলুন একটা জাহান্নামের গাঁটির নাম। এটার আগুনের তেজ এত বেশি যে দাউ দাউ করে, এত প্রজ্বলিত যে নবীজি বলছেন অন্যান্য জাহান্নামের আগুন, ওয়াইলুন জাহান্নামের আগুন থেকে দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহু আকবার বলেন। কি মারাত্মক আগুন ওয়াইলুন জাহান্নামের।
আর দুই শ্রেণীর নামাজি নামাজ পড়েও ওয়াইলুন জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক প্রকার নামাজি হচ্ছে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ সম্পর্কে তাদের খবর থাকে না, সময় মতো নামাজ পড়ে না, নামাজের সম্পর্কে তারা শেষ সময় গিয়ে নামাজ পড়ে, অথবা 5 ওয়াক্ত নামাজের যে 17 রাকাত ফরজ তারা ঠিক মতো সেগুলো আদায় করে না। নামাজ পড়তে গেলে তাড়াহুড়ো করে, এরকম অনেক লোক আছে না, তাড়াহুড়ো করে একটা পর একটা ঠুকর, মুরগির ঠুকর মতো সেজদা মারে, আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা কয়বার? 3 বার, 5 বার, 7 বার। 7 বার যে আমরা পড়ছি এমন লোক খুব কম। আমরা শুধু 3 বার পড়ি, কেউ কোনোদিন 7 বার পর্যন্ত অপেক্ষা করি না, 3 বার পর্যন্ত পড়ে উঠে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমল নামা যে আপনি বাড়ি করবেন, আপনি রুকুর মধ্যে সেজদার মধ্যে গিয়ে একটু তাসবিহগুলো বাড়িয়ে পড়লে অসুবিধা আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঠিক মতো নামাজগুলো আদায় করে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা লড়ছড় করে, এদিক সেদিক তাকায়, কাশি দেয়। অনেকে আছে কাশি দেয়, একজন কাশি দিলে পুরো মসজিদে সবাই কাশি দেয়, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর নামাজের দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তারা কারণ যে তার নামাজের মধ্যে রুকু আর সেজদা ঠিক মতো আদায় করে না, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ায় না, সামি আল্লাহু লিমান হামিদা কোন রকম দাঁড়িয়ে এসে আবার সেজদায় চলে যায়, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, এরকম নামাজি আছে না নাই? এটা হচ্ছে নামাজ চোর। এটা কি চোর? নবীজি বলছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি তার নামাজের মধ্যে চুরি করে। আমরা তো জানি মোবাইল চোর, গজ চোর, ডাকাত, দুনিয়া দুর্নীতি, অর্থনীতি, যারা চুরি করে, দুর্নীতি করে, টাকা পাচার করে, তাদেরকে আমরা চোর বলি। কিন্তু নবীজি বলছেন না, আসওয়াউন নাস আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে তার নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়েরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো আর কোনোদিন শুনলাম না, নামাজের মধ্যে কিভাবে চুরি করা হয়? আল্লাহ নবী বলেন লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে পরিপূর্ণভাবে রুকু আর সেজদাগুলো আদায় করে না, সে হচ্ছে নামাজের মধ্যে চোর, সে তার নামাজ থেকে চুরি করেছে। আল্লাহ এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে যে এই কাজগুলো করে, এইভাবে নামাজ পড়ে, তার নামাজ তাকে কথায় নিবে জাহান্নামে নিবে, জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। তারপর আরেকজন কালাম আল্লাযীনা হুম ইউরাউন, আরেক দল হচ্ছে, আরেক শ্রেণী হচ্ছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। এক শ্রেণীর লোক ঠিক মতো নামাজ পড়ে না, নামাজের আহকামগুলো মানতে পারে না, বুঝে না, যেন তেন ভাবে মসজিদে গিয়ে অনেকে ওযু ছাড়াও নামাজ দাঁড়িয়ে যায়। আর অনেকে আছে নামাজ সব ঠিকঠাক আছে, সবই ঠিক আছে, নামাজে পড়ে, তবে আল্লাহকে খুশি করার জন্য পড়ে না, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, আছে না নাই? লোক দেখানোর নামাজ আল্লাহ কবুল করেন না। লোক দেখানোর জন্য সারা জীবন যত নামাজ পড়বেন, আমলনামায় কিচ্ছু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই লোকগুলো সারা জীবন যত নামাজ পড়লাম, মানুষকে দেখানোর জন্য যত ভালো কাজ করলাম, হজ করলো, রোজা করলো, যাকাত দিল, এই যে চান্দা দিল, এই যে টাকা দিল, সবগুলো বাহবা পাওয়ার জন্য দিল। হুজুর 1000 টাকা আমার নামটা একটু বইলে দিন, আছে না নাই? মসজিদের জন্য 5000 টাকা দিয়ে বলে হুজুর নারায় তাকবীর দিয়ে দিন, আছে না নাই? এই যে লোক দেখানোর জন্য যত আমল হবে, লোক দেখানোর জন্য যত নামাজ হবে, যত ভালো কাজ হবে, আমার রব্বুল আলামিন আমল নামায় সেই সওয়াবগুলো লিখবেন না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মিজান বসাবেন, ফাল্লা, দাড়ি ফাল্লা, আমলগুলো মাফার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই লোকগুলোর জন্য কিয়ামতের দিন আমি দাড়ি পাল্লাও বসাবো না, বলেন নাউজুবিল্লাহ। ও মিয়া, এত কষ্ট করে মাহফিল শুনতেছেন, দুনিয়ার কত কাজ আছে কিন্তু করেন নাই। কোরআনের পাগল হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সামিয়ানার নিচে এখন বসে আছেন। যদি কোন নেতা এখানে দেখি বলে তোমরা বসে থাক, একটাও থাকতেন না, কিছু না খাইলে না দিলে সবাই চলে যেতেন। কিন্তু এখানে আসার জন্য কোনো টাকা দেওয়া হয়েছে নাকি? কোনো খাবার দেওয়া হবে নাকি?
আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে বসে আছেন। ইমান যদি পাক্কা হয়, আপনার আমার আমল নামায় আমার রব্বুল আলামিন সওয়াব দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক দেহার লোককে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একজন ব্যক্তিকে নিয়ে আসবেন, অনেক মোটা, অনেক বড়, একজন গাবুরকে নিয়ে আসবেন। বড় একজন মানুষ যদি হয়, সে কি হালকা হবে না ওজন হবে? বলেন, ওজন হবে। আমার নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন বড় মাপের লোক নিয়ে আসবেন, বিশাল দেহের, বিশাল হাত পার অধিকের একজন লোককে মানুষের সামনে তিনি নিয়ে আসবেন। আমরা মনে করব এই লোকটা অনেক ভারী হবে, মিজানের পাল্লায় দিলে। নবীজি বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যে মিজান দা করাবেন, ওই লোকটার ওজন একটা মাছির দানার পরিমাণও হবে না। একটা মাছির দানার পরিমাণও তার ওজন হবে না, অথচ সে অনেক বড়। তার মানে কি? তার মানে হচ্ছে দেহ যত বড়ই থাক, আমল যদি না থাকে, তাহলে এত বড় শরীরের কোনো দাম নাই, কোনো দাম নাই। কেউ যদি আপনাকে মনে করেন 12 লক্ষ মাছির দানা আমি আপনাকে দিল কেনার জন্য, যে আপনাকে আমি 12 লক্ষ মাছির দানা, মশার দানা এনে নিলাম, আপনি কিনেন, আপনারা কিনবেন? এটা কিনবেন? 1 পয়সা দিলেও তো কিনবেন না, ফ্রি দিলেও নেবেন না, এটার তো কোনো দামই নাই। দেখেন আল্লাহ কি উদাহরণ দিয়েছে, যে ওই লোকটা যত মোটাই হোক, যত বড়ই হোক, হাসরের ময়দানে যদি আমল না থাকে, তাহলে তার এত বড় শরীরের কোনো দাম আল্লাহর কাছে নাই। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এমন অনেক লোক আসবে যাদের আমলগুলো পাহাড় মতো হয়ে যাবে, মদিনার বড় বড় পাহাড়ের মতো আমল দেখা যাবে। একটার পর একটা আমল আসবে, মানুষ বলবে, হায় রে, দুনিয়াতে এই লোকটা এত বেশি আমল করেছে, তার এত বড় বড় আমল দেখা যাচ্ছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 2 শ্রেণীর নামাজি নামাজ পড়ে কই যাবে? জাহান্নামে যাবে। মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে প্রতিদিন ডাকতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে বলে, ও সমাজের মানুষ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বেতনভুক্ত হয়ে ইবাদতের নিয়তে প্রতিদিন 5 বার আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা টাকা দিয়ে মুয়াজ্জিনকে বলছি, আমি যাব না, তুমি নামাজ পড়ি সারাই ফেলো। ঠিক কিনা বলুন? ও মিয়া, মুয়াজ্জিনের ডাকে আমরা সবাই সাড়া দিই কিনা? দেই না। গুটি কয়েকজন মানুষ নামাজের কাতারে থাকে, বাকি সবাই নাই। তাহলে এই নামাজিরা ঘরে নামাজ পড়ে, অনেকে আছে আজান শোনার পর ঘরে নামাজ পড়ে। নবীজি বলছেন, কেউ যদি মসজিদে আজান শোনার পর যদি ঘরে নামাজ পড়ে, তাহলে আমার মনটা চায় আগুন দিয়ে তার ঘরটাকে জ্বালিয়ে দিই। আল্লাহু আকবার। আমরা জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 2 শ্রেণীর লোক নামাজ পড়ে জাহান্নামে যাবে, এবং যাদের আমল নামায় আমল থাকবে না, আমল নামাটা সাদা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু লোককে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আপনারা এই দিকে মনোযোগ দেন, আমি দেখতে পাচ্ছি সকলে এই দিকে তাকাই আছেন। আমি যে বারবার জিকির করতেছি, দুরূদ পড়তেছি, শুধু মনোযোগের জন্য। যদি একটা ভিডিও সেট করতেছে সেদিকে তাকাই থাকে, তা আপনারা এখানে তো শরীর নিয়ে বসে থেকে লাভ নাই, কথা শুনতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, বলেন আমিন। আমার বন্ধুগণ, যেই লোকগুলো ঈমান আনে নাই,
যে লোকগুলো শিরকি করছেন, যে লোকগুলো কাফের, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, রোজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। কিছু মানুষকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই যে লোকগুলো এখানে বসে আছে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতার সাথে সাথে তাদেরকে বলবেন, চলো, আল্লাহ হুকুম দিয়েছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কি সুন্দর, কি মজা, তারা খুশি হয়ে যাবে। যেতে যেতে যখন তারা জান্নাতের নিকটে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামত তারা দেখতে পাবে, জান্নাতের ঝর্ণাগুলো তারা দেখতে পাবে, জান্নাতের ফলমূলগুলো তারা দেখতে পাবে, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে তখন লাগতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যে লোকগুলো জান্নাতের কাছে গেল তাদেরকে আবার জান্নাত থেকে ফেরত দিয়ে দাও, কারণ তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তোমরা নিকটে এসেছো, এখনো ঢোকো নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে তোমাদেরকে এখান থেকে ফেরত পাঠানোর জন্য, তোমরা চলে যাও, জান্নাতে তোমরা ঢুকতে পারবে না। তারা নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে তারা ফেরত যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা প্রশ্ন করবে, ইয়া রাব্বুল আলামিন, তোমার নেককার বান্দাদের জন্য যে সুন্দর জান্নাত তুমি তৈরি করে রেখেছো, এমন সুন্দর জান্নাত তুমি আমাদেরকে দেখানোর আগেই যদি জাহান্নামে ফেলে দিতে তাও তো ভালো হতো, কেন তুমি আমাদেরকে জান্নাতের নিকটে নিয়ে গেলে? রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা শোনো, আজকে কিয়ামতের ময়দানে এমন আচরণ করব বলে আমি তোমাদের সাথে এই আচরণ করব বলে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। কারণ দুনিয়ার মধ্যে যখন তোমরা একা একা ছিলে তখন গুনাহ করতে, আর মানুষের সামনে তোমরা মুত্তাকি সাজতে। তোমরা যখন রুমে একা একা থাকো তখন মোবাইল টিপে অশ্লীল সিনেমা, অশ্লীল ছবি দেখতে। তোমরা যখন একা থাকতে তখন তোমরা আল্লাহকে ভয় করতে না, তোমরা মানুষকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। মানুষের কথা শোনো, আমি রবের কথা শোনো নাই। তোমরা মসজিদে যাও নাই, বাসায় বসে বসে নামাজ পড়েছ। তোমরা আমার বিধানকে অস্বীকার করেছ, লঙ্ঘন করেছ। এই জন্য তোমাদের সমস্ত আমলগুলো, সারা জীবন যত ভালো কাজ করছো সবগুলোকে আমি বাতিল করে দিলাম। জান্নাতের কাছে নিয়ে তোমাদের দুঃখটা আরো একটু বাড়িয়ে দিলাম। জান্নাতে না গেলে তো দুঃখ তোমরা বুঝতে না। এই লোকগুলোকে জান্নাতের কাছ থেকে আবার ফেরত পাঠিয়ে তাদেরকে বলবে, এই লোকগুলোকে ফেরত নিয়ে জাহান্নামের কাছে নিয়ে যাও। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন বিপদ যদি হয়ে যায় সেখান থেকে বাঁচার উপায় কি? নবীজি বললেন, সেখান থেকে বাঁচার উপায় হচ্ছে তোমরা আল্লাহর সাথে তোমরা প্রতারণা করবে না, ধোঁকা দিবে না। সাহাবীরা বললেন, আল্লাহকে কিভাবে ধোঁকা দেয়া হয়? নবীজি বললেন, আল্লাহ আর তার রাসূল যে কাজ তোমাদেরকে করতে বলেছেন সেই কাজ আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য, অন্য কাউকে খুশি করার জন্য যদি করো, তাহলে তোমাদের আমল নামায় কিছুই থাকবে না, শূন্য থাকবে। এই জন্য যত কাজ করব কার জন্য? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? রোজা করবো কার সন্তুষ্টির জন্য? হজ করবো কার সন্তুষ্টির জন্য? আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার সমস্ত ইবাদত, তোমার জীবিত থাকা, তোমার মরে যাওয়া, সবগুলো কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এই লোকগুলো তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে বলে? হ্যাঁ। তারা বলবে, আল্লাহ প্রশ্ন আছে বলে। কি প্রশ্ন? এই লোকগুলো তখন সেদিন বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলবে, আল্লাহ তুমি আবার আমাদেরকে দুনিয়া একবার যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তুমি যদি আরেকবার দুনিয়াতে যেতে দাও তাহলে আমরা মুমিন হয়ে যাব, বালা হয়ে যাব, সব ভালো কাজ করব, সব নামাজ তোমার জন্য আমরা পড়ব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একবার যে মরে গেছে সে কি দুনিয়াতে আসার সুযোগ আছে নাকি? আসবে নাকি? আমার দাদা আসছে নাকি? যদি আসতো লক্ষ লক্ষ টাকার বিনিময় কন্ট্রাক্ট করে আমি আমার দাদাকে, আমি আমার বাবাকে, আমি আমার আপনজনকে নিয়ে আসতে পারতাম, ঠিক কিনা বলুন? কিন্তু দুনিয়ার জীবন কয় এবার? আরো জোরে কয় এবার? আল্লাহ বলবেন না, এই যে এখন পর্যন্ত আমরা যারা এখানে আছি
কবরের মধ্যে আল্লাহকে বলবেন ফালাউ আন্নালানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আরেকবার সুযোগ দাও, দুনিয়াতে যদি যাই ভালো হয়ে যাব। আমার বন্ধুরা বলেন, সেই জায়গায় বলার আগে এখন এখানে আমাদের ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আরো জোর বলেন, আছে না নাই? এখানে যদি আপনি বুঝেন তাহলে বুঝ, ওখানে গিয়ে যদি আপনি বোঝেন সে বুঝ তরমুজ, সে বুঝার কোনো বুঝ নাই। এক লোক এক মাঝি নৌকা চালিয়ে খাল পার হচ্ছেন, অনেকগুলো মানুষ উঠছেন। তিনি বলছেন আর কেউ উঠো না, 10 জন ধরার কথা 12 জন উঠে গেছে। মাঝি বলছে খবরদার আর কেউ উঠবে না, যদি ওঠা নৌকা ডুবে যাবে। হঠাৎ করে এক মোটাসোটা লোক আসে, বলছে না সবাই উঠছে, সবাই উঠলে ডুববে না, আমি উঠলে ডুববে। দিছে নাপ দিয়ে লোকে উঠছে, হঠাৎ করে নৌকায় ডুবে গেছে। মাঝি বললো ভাই তোমাকে বলি নাই যে উঠলে ডুবে যাবা? ভাই বুঝছি এখন না বুঝছি, আগে তো বুঝি নাই। বলছে বুঝছো এমন সময় বুঝছো যে আমরাও ডুবে গেছি, এর পরে বুঝছো। তো কিয়ামতের ময়দানে বুঝি কোনো লাভ হবে না, বুঝার সময় হচ্ছে এখন, ঠিক কিনা বলুন? তারা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে আবার ফেরত দাও। একদিন নয়, 1 বছর নয়, 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও। 40 বছর পর আল্লাহ উত্তর দিবেন। আল্লাহ পাক তখন উত্তর দিবেন ক্বালাখ সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। 40 বছর পর আল্লাহ বলবেন, ও আমার পাপিষ্ঠ বান্দারা, লাঞ্ছিত, অপদার্থ, বঞ্চিত, তোমরা এখানে লাঞ্ছিত হয় এই জাহান্নামে পড়ে থাকো, আজ তোদের সাথে আমি রবের কোনো কথা নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও আমার ফেরেশতারা, এই লোকগুলোকে ধরে নিন, তাদের গলার মধ্যে রশি বেঁধে দাও, বেড়ি বেঁধিয়ে দাও, তাদের পায়ের মধ্যে 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধো। তারপর সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। এই লোকগুলোকে শিকল দিয়ে বেঁধে, গলার মধ্যে রশি বেড়ি বেঁধে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। তাহলে যারা আল্লাহর উপর বিশ্বাস না করে, ঈমান না এনে যত ভালো কাজই করুন, যত ভালো কাজই আমরা করি, তার কোনো সওয়াব পাওয়া যাবে না। অনেকে বলে যে অনেক ভালো কাজ করছি, ঈমান না এলে নাই আর কি, নামাজ না পড়লে পড়ি না আর কি, কিন্তু আমার তো ঈমান ঠিক আছে, আমি যে ওয়াজে যাচ্ছি, দান সদকা করতেছি, হজ করতেছি, সবই তো করতেছি, ঈমানটা না হলে নাই আর কি। এটা কি লাভ হবে? এটা কি সঠিক কথা, সঠিক সিদ্ধান্ত? না, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। ঈমান না থাকা ব্যক্তি সারাদিন মাছ ধরে ডুলার মধ্যে রাখলে তলা না থাকলে যে কন্ডিশন, যার ঈমান নাই, বিশ্বাস নাই, সারা জীবন ভালো কাজ করার পরেও তার আমল নামায় একটা সওয়াব সে দেখতে পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আমরা বলবো আল্লাহ কেন তুমি এই লোকগুলোকে গলার মধ্যে বেড়ি বাঁধলে, কেন পায়ের মধ্যে শিকল বাঁধলে, বেঁধে তাদেরকে কেন জাহান্নামের মধ্যে ফেলে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরটা দিয়ে বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে মজা লাগে নাকি? যে যেইভাবে কোরআন পড়ে যদি শুদ্ধ করে পড়তে পারে, কোরআন সবার কাছে মজা লাগে। আমার বন্ধুগণ, যারা সৌদি আরবে আছিলেন, সৌদি আরবে যারা হেরাম শরীফে নামাজ পড়েন, ওখানকার ইমাম সাহেবদের কোরআনের তিলাওয়াতে মজা আছে না নাই? কারি সুদাই সাহেবের তিলাওয়াত মজা আছে না নাই? এক একজন কারির কণ্ঠে, এক একজন হাফেজের কণ্ঠে, এক একটা মানুষের কণ্ঠে শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে কলবের মধ্যে, অন্তরের মধ্যে তার সৌন্দর্য, তার ভালোবাসা তৈরি করে দেন কে? আল্লাহ বলবেন তাদেরকে কেন জাহান্নামে ফেললাম? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই লোকগুলো মহান রব, আমি আল্লাহর উপর তারা ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই। আমি যে তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করব, একটা আমলনামা দান করব, হাতের মধ্যে তাদের দিয়ে কর্ম রেজিস্টার তুলে দেব, এটা বিশ্বাস করতো না। তারা বলতো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই লোকগুলো দুনিয়ার জীবনটাকে সবচেয়ে বেশি মনে করতো,
মনে করতো দুনিয়ার এই দুনিয়ার মধ্যে যা আছে সবটাই আমার, এটাই আমার, এটাই আমার, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা চিন্তা করো, এই টেন্ডেন্সি নিয়ে তারা থাকতো। কিন্তু তারা বিশ্বাস করতো না যে একদিন তাদের হিসাব হবে। আমি রবের উপর তাদের কোনো আস্থা ছিল না। এই কারণে আমি রব্বুল আলামিন আজকে তাদের আমল নামাটা খালি রাখলাম, শূন্য রাখলাম, এবং তাদেরকে শিকল বেঁধে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা একটু সামনে আসি, সামনে একটু খালি জায়গা, সামনে আসি, সামনে একটু সামনে চলে আসি। আজানটা শেষ হোক, আমরা এই পড়াশোনা। আমার মা বোনদের জন্য আমি সামান্য কথা বলতে চাই, যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমার সম্মানিতা মা এবং বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ। আজকে এই মাহফিলের আমি যখন ঢুকতেছিলাম ওইদিকে, আমি দেখেছি অনেক মা বোন দিনের আলোতে দোকানে চলে আসছেন। এটা উচিত নয় যে দোকান বসেছে বাজারে আর এই রাস্তার উপরে কেনাকাটা করতেছেন কোনো ধরনের পর্দা ছাড়া। তাহলে আজকের মাহফিল হচ্ছে এলাকার রহমতের জন্য, আজকের এই মাহফিল হচ্ছে সকলের যে সওয়াবের অংশ গ্রহণ করার জন্য, যেখানে মাও এ সওয়াব পাবেন, বোনেরাও পাবেন, সকলে পাবো। কিন্তু কোনো মা বোন যদি দিনের আলোতে রাতের আধারে প্রকাশ্যভাবে দোকানে এসে এই যে ফুসকা এই জাতের কিছু আপনারা ক্রয় করেন জনসম্মুখে, তাহলে এই মাহফিল তো আপনার জন্য একটা বিপদ দিকে নিয়ে আসছে আমি মনে করছি। সুতরাং আপনারা অযথা নিজের কাজে জাহান্নামে যাবেন না। নবীজি বলছেন, মা বোনরা, কোনো মা বোন নারীদের যদি 4টা কাজ করতে পারে তাহলে আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য ফ্রি থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা তাদেরকে ডাকতে থাকবে যে আমার দিকে আপনি ঢুকেন, এই দরজা দিয়ে ঢুকেন, এই দরজা দিয়ে ঢুকেন। কাজ হচ্ছে কয়টা? 7টা। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা বোন যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো যদি সুন্দরভাবে রাখতে পারে, ওয়া হাফিজাত ফুরুজাহা, তারপর তার সতীত্বকে যে হেফাজত করতে পারবে, ওয়া আতাআত যাওজাহা, তারপরে স্বামীর আনুগত্য করতে পারবে। কয়টা কাজ? 7টা। 1 নম্বরে নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা, নিজের ইজ্জতের হেফাজত করা, 4 নম্বরে কি? স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ যদি কোনো মা বোন করতে পারে, নবীজি বলছেন, কিলা লাহা উদখুলিল জান্নাহ, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে সে যে দরজা দিয়ে চায় তার ইচ্ছা মতে সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু এত সহজ পুরুষদের জন্য দেয়া হয় নাই। আমাদের কিন্তু 4টা কন্ডিশন না, অনেক কাজ। মা বোনদের জন্য শুধুমাত্র 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই গোসলের সময় পুকুরের মধ্যে অনেক মা বোন যান, ঘাটের মধ্যে কোনো পর্দা নাই, চতুর্দিকে রাস্তা, মানুষের আনাগোনা, পুরুষ যাওয়ার ব্যবস্থাপনা। কিন্তু পুকুরের ঘাট যখন আপনি ব্যবহার করবেন আপনাকে পর্দা মেনটেন করে করতে হবে। আপনি গোসল করে পবিত্র হচ্ছেন, অন্যদিকে আপনি গুনাহ দিয়ে নিজে অপবিত্র হয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলুন? একদিকে পানি দিয়ে গোসল করে মনে করতেছেন আপনি শরীরটাকে পরিষ্কার করছেন, কিন্তু নবীজির হাদিস অনুযায়ী আপনি পানি দিয়ে পরিষ্কার করছেন না, অন্য বেগানা পুরুষের নজর আপনার উপরে যাচ্ছে, আপনি বরঞ্চ নিজের জীবনটাকে অপবিত্র করে ফেলছেন। এই জন্য আমি বলবো, এই মাসুমপুরবাসীর যতগুলো পুকুর আছে, যতগুলো গোসলখানার ব্যবস্থাপনা আছে, মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করবো, আপনার বাসায় গোসল করবেন, নির্ধারিত জায়গার মধ্যে আপনারা আপনাদের কাজগুলো করবেন, পুকুরে যাওয়ার দরকার নাই। একান্ত যদি যাদের ব্যবস্থাপনা না থাকে,
যে পুকুর আপনি ব্যবহার করবেন সেই জায়গায় আপনি পর্দা ব্যবহার করবেন, চতুর্দিকে আপনি পর্দা দিয়ে রাখবেন, ঢাকনা দিয়ে রাখবেন, তারপর আপনি পুকুর ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু চতুর্দিকে মানুষ যায়, আপনি যদি এখানে গোসল করেন তাহলে আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে তার সতীত্বকে হেফাজত করতে পারবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে খোলামেলা পুকুরে যদি আপনি গোসল করেন, আপনি নিজের সতীত্বটাকে নিজে হেফাজত করলেন না, তাহলে পুরুষরা কীভাবে আপনার থেকে চোখটা ফিরিয়ে নেবে? আমার মা বোনেরা, যার কানের মধ্যে এই কথাগুলো শুনছেন, আমার বিনয়ের সাথে আমি অনুরোধ করছি আপনারা 4টা কাজ করবেন। আলমার আদুজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাহ। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আযান দিলে পড়ে ফেলবেন। মাগরিবের সময় অনেক মা বোন শুধু হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকেন, নামাজ পড়েন না, কাজা করে ফেলেন। এশারের সময় গল্প করতে করতে নামাজ কাজা হয়ে যায়। ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না, নামাজ কাজা হয়ে যায়। আসরের সময় খেলাধুলার সন্তানগুলোকে ডাকতে ডাকতে নামাজ শেষ হয়ে যায়। অথচ এত সুন্দর সুযোগ আপনাকে দেয়া হয়েছে, আপনি কাজে লাগান না কেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর আনুগত্য করবেন, রমজানের রোজা রাখবেন, নিজের ইজ্জতকে যদি হেফাজত করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন জান্নাতের 8টি দরজা দিয়ে আপনি যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে সোজা আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই বাসনপুরের সমস্ত মা বোন, সমস্ত পুরুষ, আল্লাহ তাআলা সবাইকে আজকের এই মাহফিলের রহমত বরকত দিয়ে ভরপুর করতে, বলেন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই কোরআনের মাহফিলে সর্বশেষ পর্যন্ত আমাদের প্রধান বক্তা আসবেন, তিনি আন্তর্জাতিক মানের কারি। আপনারা ইউটিউবে দেখেছেন, আলহামদুলিল্লাহ অনেক চমৎকার উনি টোন দিয়ে কোরআন পড়তে পারেন, বিভিন্ন লাহানে কোরআন পড়তে পারেন। কোরআনের সৌন্দর্য, তেলাওয়াতের যে বিউটিফাই, এগুলো আপনার শুনতে পারবেন। আজকে যদি চলে যান, এই সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবেন। আন্তর্জাতিক মানের একজন কারি, তিনি এই মঞ্চে তিনি কথা বলবেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আসতে পারেন, সময় মতো আসুন, সমস্ত বিপদ আপদ মুক্ত হয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে তিনি আমাদের মাহফিলে এসে উপস্থিত হন। আমরা সেই প্রার্থনা আল্লাহর কাছে করে, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, সর্বশেষ আমি বলবো, আপনারা কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা করবেন না, বাইরে হাঁটাহাঁটি করবেন না, যাতে করে এই সমাজের সৌন্দর্য শৃঙ্খলা মেহমানরা যাতে দেখে উপকৃত হয়। এই মাহফিলের সৌন্দর্য কোনো অবস্থাতেই নষ্ট করা যাবে না। একটু কষ্ট করবেন, আজকে রাতটুকুন ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় এই পর্যন্ত যতটুকু কথা বলছি আমি সহ সবাইকে তার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তুমি আমাদেরকে লিখে দিন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।